ছুটির দিনে 3 বেলা পছন্দ মতো খাবার। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা হচ্ছে আজকে লুচি বলতে পারো বা পরোটাও বলতে পারো, যাই হোক পরোটার মতো করে আর লুচির মতো ভাজবো। আটাকে ময়াম দিয়ে মেখে নিলাম আর সাদা আলু চচ্চড়ি করবো, যেটা প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি। এর মধ্যে হলুদ দেবো না, কড়াইশুঁটি আছে সেই দিয়ে করব, কালো জিরে ফোড়ন দিয়ে। এই যে গোল গোল করে লেচি করে নিয়েছি আর সেটাকে 3 কোনা পরোটার মতো 3 ভাঁজ করে বেলেছি। বেলে এখন ছাঁকা তেলে ভেজে নিয়েছি। ভাজছে অবশ্য প্রভুজি, আমি বেলে দিচ্ছি আর এদিকে আটা মাখা মেখেছিলাম আমি। তো যাই হোক, তরকারির সাথে আর সন্দেশের সাথে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। আজকে আবার রবিবার, তো মন্দিরেও যাব। জয়িতা ঘরে আছে, কাল থেকে পরীক্ষা বলে ও যাবে না, গোগো পড়তে চলে যাবে। তো প্রসাদ হয়ে গেছে, তারপর প্রসাদ পাওয়ার পর আমরাও চলে এসেছি মন্দিরে ভাগবতম ক্লাস হচ্ছে। আর লুচি বেশি করে এসেছি, জয়িতা ওই প্রসাদ পাবে। আর অল্প একটুখানি অন্ন ছিল, তাই বলে ভেবেছিলাম আজকে আর অন্ন করব না, ঘরে আর অন্ন করে আসেনি। আর ওরা ওইগুলোই পছন্দ করে, লুচি পরোটা। যাই হোক, এটা হলো দুপুরবেলা আমরা মন্দিরে প্রসাদ পাচ্ছি। তো সবার পাতে দেওয়া হচ্ছে গরম গরম কড়াইশুঁটির কচুরি, তার সাথে কাবলি ছোলা। তো সেই সব প্রসাদ গ্রহণ করছি। অন্নও হয়েছে, তো আগে দুটো করে এই কচুরি প্রসাদ পেয়ে তারপরে অন্ন প্রসাদ পাবো। তো অন্ন প্রসাদ অতটা লাগে না, দুটো প্রসাদ লুচি খেলেই পেট ভরে যাবে, এত বড় বড় হয়েছে। তো অন্ন অল্প করে আমি নিয়েছিলাম, তার সাথে ডাল ছিল আর একটা মিক্স সবজি ছিল। এখন শীতকালের বাজার, অনেক রকমের সবজি হয় সেই। আর বাঁধাকপির পকোড়া ছিল। আমি আর ডাল নিইনি, ডাল প্রয়োজন পড়েনি, অল্প একটুখানি অন্যের জন্য। তো তরকারি দিয়েই প্রসাদ পাচ্ছিলাম। আর তার সাথে পনিরের সবজি ছিল, পনির আর বেবিকর্নের সবজি, কড়াইশুঁটি তারপরে ক্যাপসিকাম দিয়ে করা। সবার শেষে যে চাটনি ছিল, বিলিতি আমরা চাটনি, তার সাথে পাঁপড় ভাজা আর পরমান্ন সবার শেষে। সেই পরবার প্রসাদ পেয়ে আর খানিকক্ষণ বসেছিলাম, দুজনেই এসেছিলাম, প্রভুজি আর আমি। প্রসাদ পাওয়ার পর আবার বাড়ি চলে আসি। জয়িতাকে বলেছিলাম যে খিদে পেলে আবার খেয়ে নিতে, তো ওই সকালবেলায় প্রসাদ পেয়েছিল। আমরা যখন যাই তখন আর প্রসাদ পাইনি, কেননা ও বললো মা অনেকখানি প্রসাদ পাওয়া হয়ে গেছে, তাই আর খিদে পাইনি দুপুরবেলা। যাই হোক, একটু বসে আছি, ট্রেনের টাইম হলে আবার চলে যাব। আর প্রতি সানডে করে গোগরও টিউশন হচ্ছে, তো সেই জন্য চলে যেতে হচ্ছে। ও এখন মন্দিরে আসতে পারছে না, আর সামনেই ওরও পরীক্ষা আছে, এই জন্য। আর আমরা চলে এসেছি। তারপর এটা হলো সন্ধেবেলা, সন্ধ্যারতি প্রভুজি করেছে। তারপর আমি ব্রোকলি, আলু, ক্যাপসিকাম একটু সেদ্ধ করে নিচ্ছি, নেওয়ার পর সেটাকে জল ঝারিয়ে আর একটু হালকা তেলে ভেজে নিলাম। আর একটু পরোটা করে নিচ্ছি, এই দিয়ে ভগবানের রাতের ভোগ নিবেদন করব। ব্রোকলি অনেক নিয়ে এসেছিলো, তো রান্না ঠিকমতো হয়নি বলে আর হলুদ হয়ে যাচ্ছে। ব্রোকলি বেশি দিন রাখা যায় না, একদিন হয়ে গেলেই হলুদ হয়ে যায়, তাই ব্রোকলি ভাজা করলাম। তার সাথে একটু কড়াইশুঁটিও দিয়েছিলাম আর শশা দিয়ে ভগবানকে সেবা দিয়েছি। এই রাতের মহাপ্রসাদ, আমরাও সকলে মিলে প্রসাদ পাবো। আর গোগো খানিক্ষণ আগে এসেছে, তো প্রসাদ পেয়েছে, বললো অল্প করে খাবো। যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।